পুরো মানব জাতি আস্তে আস্তে বালিগ হয়েছে। এক সময় মানব জাতির জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ কেবল এতটুকু জানিয়েছিলেন যে কিভাবে বাচ্চা জন্ম দিতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, কিভাবে খেতে হয়। এক সময় এগুলোই জরুরি ছিল। আস্তে আস্তে আল্লাহ হেদায়ত দিয়েছেন, আর এই হেদায়ত সামনের দিকে এগিয়েছে 1,24,000 নবী হয়ে আমাদের নবী তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে এসে আল্লাহর দেওয়া এই আসমানি হিদায়াত খালি শেষ হয় নাই, পরিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আল্লাহ বিদায় হজের খুতবার সময় আরফার ময়দানে 9 জিলহজ শুক্রবার 10ম হিজরিতে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি তামাম করে দিলাম, মানে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম এখন যে জায়গায় পৌঁছেছে এইটাকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে দিলাম। তাই হিদায়ত আমাদের নবীর উপর শেষ হয়েছে, হিদায়ত আমাদের নবীর উপর মুকাম্মাল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আমাদের নবী শেষ নবী তো বটেই, আমাদের নবী পরিপূর্ণতা দানকারী নবী। বুঝতে পেরেছেন? কেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই? দরকার নাই, এই জন্য নাই। দরকার নাই, এই জন্য নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আমি হচ্ছে আকিব। আর আকিব বলা হয় তাকে যার পরে আর কোনো নবী থাকেন না। তবে তিনি সতর্ক করেছেন যে কিয়ামতের আগে বন্য নবীদের আগমন হবে। বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে কিয়ামতের আগে কমপক্ষে 30 জনের মতো বন্য ব্যক্তি বের হবে যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহ নবী বলে দাবি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। কি জন্য? সিম্পলি আর কোনো নবীর প্রয়োজন নাই। যা হিদায়ত আল্লাহর পক্ষ থেকে আসার তা চলে এসেছে। এইটুকু হিদায়ত মানব জাতির দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? কিন্তু এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে তার মায়ার একান্ত বান্দা হিসাবে এজন্য গ্রহণ করে থাকেন যে মাঝে মধ্যে নবীদের দাওয়াতকে এগিয়ে নিতে হলে এরকম মানুষের দরকার হয় যে অন্যদের চাইতে নবীদের দাওয়াতকে বেশি উপলব্ধি করতে পেরেছে, সেই দাওয়াতকে বেশি নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছে। এজন্য ইসলামের পথে উলামা, আউলিয়া এদের অবদান সাধারণ মানুষ থেকে বেশি। কি জন্য? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাওয়াতকে যতটুকু বুঝতে পেরেছেন তার দ্বারা আল্লাহ নবীর উম্মত ততটুকু ফায়দা পেয়েছে। এটাই আমার এবং শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পার্থক্য। তিনি আল্লাহর নবীর দ্বীনকে আমার থেকে অযুত নিযুত গুণ বেশি বুঝতে পেরেছিলেন। এই জন্য শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু বাংলাদেশের মানুষ নয়, তিনি ইয়ামেনের মানুষ। পড়েছিলেন টার্কিতে, টার্কি থেকে ওই আফগানিস্তান হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসেছেন। কি জন্য এসেছেন? ব্যবসা করতে এসেছেন নাকি ট্যুরিজমের জন্য? আল্লাহর দ্বীনের প্রচারের জন্য। একজন মানুষের অঙ্গীকার ইসলামের প্রতি, একজনের কমিটমেন্ট, অঙ্গীকার কতটুকু শক্ত হলে একজন মানুষ আরব জাহান থেকে শুধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য বাংলাদেশে চলে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি তো ছিল মূলত আফগানিস্তানে, ভারতে এসেছেন। এবং এরা কেবল যে বসে বসে আপনাকে ফু দিয়েছেন এরকম কিছু না, এরা এক একজন দ্বীনের মুজাহিদ ছিলেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে এসে গৌর গোবিন্দের সাথে জিহাদ করে সিলেটের মাটিকে শিরক থেকে পাক করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের রাজা পৃথ্বীরাজের সাথে জিহাদ করে ভারতের কিছু অংশকে শিরক থেকে পাক করেছেন। তো আমাদের আউলিয়া কেরাম যারা, আহলে তাসাউফ যারা, এরা মুজাহিদও ছিলেন। আপনি রিসেন্ট ইতিহাস উঠিয়ে দেখুন, রাশিয়ার নিচে দক্ষিণ দিকে একটা মুসলিম এলাকা আছে, নাম হচ্ছে দাগেস্তান। এই দাগেস্তানে একটা সিলসিলা আছে, নকশবন্দি সিলসিলা, সম্ভবত নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা। এবং এই সিলসিলার একজন পীর সাহেব, ইমাম শামিল তার নাম,
ইমাম শামিল আজ থেকে শখানিক বছর 150 বছর আগের ঘটনা, রাশিয়ানদের সাথে জিহাদ করে তাদেরকে পরাজিত করেছেন এবং দাগেস্তানে তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে 50 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন। রাশিয়া তাকে গ্রেফতার করতে এসেছে, আল্লাহ তার কারামত জাহির করেছেন, 25 জন রাশিয়ান সৈন্যের উপর দিয়ে গুড়ায় চড়ে লাফ দিয়ে তিনি চলে গেছেন, তারা তাকে ধরতে পারে নাই। পরবর্তীতে চলে গেছেন ইস্তানবুল তার্কিতে, এরপরে মক্কা শরীফে, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আর মদিনা শরীফে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের পাশে তার কবরস্থান। আহলে তাসাউফ ছিলেন, অর্থাৎ এই সুফি সিলসিলার মানুষ ছিলেন। এরপরে আলজেরিয়া একটা দেশ, যে দেশে প্রায় ব্রিটিশরা যতদিন আমাদের এই এলাকা শাসন করেছে উপমহাদেশ, সেই রকম একটা সময় ফ্রান্স আলজেরিয়ার মুসলমানদের উপর সেরকম শাসন করেছে, শাসন নয় শোষণ করেছে, জুলুম করেছে। তো আলজেরিয়ার মুসলমানদের নেতা ছিলেন এমন একজন আল্লাহর ওলি সৈয়দ আমির আব্দুল কাদির আল জাজাইরি। তিনি ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং তিনি একজন আলিম ছিলেন, একজন সুফি ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। একইভাবে আপনারা পাবেন লিবিয়া একটা দেশ আছে না, ওই দেশে ইতালির সাম্রাজ্য ছিল এবং ইতালিয়ানদের বিরুদ্ধে লিবিয়াতে জিহাদ করে ইতালিয়ানদেরকে আটকে রেখেছিলেন যে বীর মুজাহিদ, তিনিও আহলে তাসাউফ। তার নাম হচ্ছে, আমরা তাকে মরুভূমির সিংহ বলে জানি, ওমর আল বখতার রহমতুল্লাহি আলাইহি। ইতালিয়ানরা তাকে গ্রেফতার করেছে এবং ফাঁসি দেওয়ার আগে ইতালিয়ান জেনারেল তাকে জিজ্ঞেস করেছে যে কি মনে করে এত কম মানুষ আর এত কম রসদ নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে? তুমি কি জানতে না যে তোমাকে আমরা ধরে ফেলবো, তোমাকে আমরা ফাঁসি দেব? তিনি জবাব দিয়েছেন যে আমি বিজয়ের জন্য জিহাদ করি নাই, তোমাদের মতো কাফিরদের বিরুদ্ধে জিহাদ করাটাই আমাদের আমল। আমরা যে জিহাদের ময়দানে আছি এটাই আমাদের কাজ। আমাদেরকে আল্লাহ জুলুমের বিরুদ্ধে জিহাদের অনুমতি দিয়েছেন, বিজয়ের কোনো শর্ত দেন নাই যে জিততে হবে কি পরাজিত হতে হবে, ওইটা আল্লাহর হাতে। তোমাদের বিরুদ্ধে যে জিহাদ করতে পেরেছি এটাই আমাদের জন্য পাওয়া। তো আল্লাহর ওলিদের এই যে সংগ্রামী জীবন, সেটা বাংলাদেশেও আপনি দেখবেন। বাংলাদেশে হাদিসের খিদমত শুরু করেছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। ঢাকার সোনারগাঁওয়ে প্রথম বাংলাদেশে হাদিসের খিদমত শুরু হয়েছিল এদের মাধ্যমে। বাংলাদেশে একটা অনন্য নাম হচ্ছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির, যার মাধ্যমে ইলমে কিরাতের খিদমত বাংলাভাষী মুসলমানদের কাছে পৌঁছে গেছে এমন ভাবে যে আজকে প্রায় দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে। দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে। পৃথিবীতে 10-11 হাজারের মতো এর শাখা এবং এই পর্যন্ত কত লক্ষ মানুষ আল্লাহর এক বান্দার ওসিলায় বিশুদ্ধভাবে কালামে পাক শিক্ষা অর্জন করেছেন, তা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারবে না। এই সবই আল্লাহর রাস্তায় দাওয়াত, আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য। এই সবই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এক একজনের এক একটা খেদমত, অবদান। হাজিরিন, যদি বলছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের উম্মতের মধ্যে এইরকম মকবুল ওয়ালি আল্লাহ যারা, তাদের একটা পরিচয় কোরআন শরীফের মধ্যেও আমাদেরকে দিয়েছেন। আর এদেরকে আমরা বলি আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের কিচ্ছা বলতে বসি নাই আজকে, কিচ্ছা সবাই জানে। আমি আসহাবে কাহাফ থেকে কিছু বিষয় নেব আজকের যুগের জন্য, যেগুলো আমাদের খুবই জরুরি, অনুসরণীয় আদর্শ। আপনার কি মনে হয় আল্লাহ কোরআন শরীফে এই কাহিনী কেন বয়ান করেছেন? আমাদের শিক্ষার জন্য না। আল্লাহ তো এরকম না যে পাতা শেষ হচ্ছে না তাহলে কি গল্প বলে ফেলি, এরকম তো না। আল্লাহ যে কাহিনী বলেছেন আমাদের জন্য শিক্ষণীয়, আর সেইটা বলেন নাই যেটা আল্লাহ আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেননি। তো আসহাবে কাহাফ নিয়ে আল্লাহ কোরআন শরীফে লম্বা আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফ কারা? আপনারা জানেন যে আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। একটু ইতিহাস বলে দিই, নাহলে বুঝবেন না। আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলের ইতিহাস, বনি ইসরাইল কার আওলাদ? একটু আগে চলে যায়, নাহলে একটু ভূমিকা দাঁড়ালে কিছুই বুঝবেন না। দেখেন, দুনিয়াতে নবুয়ত এসেছে দুই ভাবে। প্রথম দিকে আল্লাহ এক একটা জাতির কাছে এক একজন নবী রাসূল পাঠাতেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার বন্ধু খলিল হিসাবে বেছে নিলেন, এরপর থেকে নবুয়তকে আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে খাস করে দিলেন। এদেরকে বলা হয় যুররিয়াতে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন পুত্র ছিলেন নবী।
পুত্র আরো হয়তো ছিলেন, আমি জানি না। 2 পুত্র নবী ছিলেন, বড় জনের নাম ইসমাইল, দ্বিতীয় জনের নাম ইসহাক। দ্বিতীয় যে পুত্র ইসহাক, উনিও আল্লাহর নবী। প্রথম পুত্র ইসমাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিম। তো ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। আর বাকি যে 11 পুত্র, এরপরে আর ইউসুফ, এই 12 পুত্র, এই 12 পুত্র থেকে পরবর্তীতে 12টি গোষ্ঠী হয়ে গেল, 12টি ঘরানা, গোত্র। এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের গ্রুপকে, এই যে 12 পুত্রের 12 গোষ্ঠী আছে না, এদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝতে পেরেছেন? তাহলে বনি ইসরাইল কারা? বনি ইসরাইল হচ্ছে সেই সকল মানুষ যারা ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, নিজে নবী, এবং তিনিও নবী ইসহাক আলাইহিস সালামের সন্তান। নবী ইসহাক আলাইহিস সালাম নিজে নবী এবং তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা ধারা, ইব্রাহিম থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ এবং অন্যান্য বনি ইসরাইল, পুরো খানদান। আর ওইদিকে ইয়াকুব আলাইহিস সালামের উপরে ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের ভাই হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিমের বড় পুত্র। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যেও নবী আছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাকের বংশধরদের মধ্যে বনি ইসরাইলের শত শত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। শত শত যদি নাও হয়, শত শত আমি মুখস্থ বলছি, মানে অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমি তো আর গণি নাই কখনো, বা গণা সম্ভব নয়। আমরা খুব কম নবীর নামই জানি। আমি বুঝাচ্ছি আল্লাহ অনেক নবীকে পাঠিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ শুধু একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ কিভাবে বাছাই করেছেন? অন্যদিকে বাকি সব নবী, একদিকে এক নবী, কিন্তু ওই এক নবীর মর্যাদা অন্য সব নবীদের বরাবরের চাইতেও বেশি। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান 2টা, একটা হচ্ছে বনি ইসমাঈল, একটা হচ্ছে বনি ইসহাক। ওই বনি ইসহাকের পর থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদের নিয়ে গঠিত, কিন্তু তখনও তারা একটা উম্মত হয় নাই। উম্মত হওয়ার জন্য নবী হলেই চলবে না, উম্মত হওয়ার জন্য একজন রাসূল দরকার। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। আমি বারবার বলেছি বিভিন্ন ওয়াজে, নবী আর রাসূলের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, রাসূল ছিলেন না। তাই বনি ইসরাইল 12টি গোত্র নিয়ে গঠিত একটি কাফেলা ছিল। এটা কাফেলা, একটা গোত্র, কিন্তু তারা কোনো উম্মত ছিল না। উম্মত হওয়ার জন্য একজন রাসূল লাগে, একটা কিতাব লাগে। 300 বছর পর্যন্ত বনি ইসরাইল শুধু উম্মত নয়, শুধু কিছু গোত্রের একটা সমষ্টি। 300 বছর পরে বনি ইসরাইলের একমাত্র রাসূল, যিনি একমাত্র না, 2 জনের মধ্যে একজন, বনি ইসরাইলের মধ্যে মাত্র 2 জন রাসূল। প্রথম জন হচ্ছেন আল্লাহর মহান এক রাসূল মূসা আলাইহিস সালাম। তিনি আবির্ভূত হলেন এবং তার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন। মূসা আলাইহিস সালাম এবং তাওরাতের মাধ্যমে বনি ইসরাইল 12টি গোত্রের একটি সমষ্টি থেকে তারা একটি উম্মতে পরিণত হয়ে গেল। আপনি বলবেন যে বনি ইসরাইলের এত লম্বা কাহিনী আমাদেরকে কেন বলছেন? বলছি এজন্য, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইলা হাজওয়ান না'ল বিন না'ল। বনি ইসরাইলের উপর যত বিপদ আপদ মুসিবত এসেছে, পায়ের পাতার সাথে, এক পায়ের জুতার সাথে অন্য পায়ের জুতা যেরকম এক বরাবর, আমার উম্মতের উপরে এইভাবে সিমিলারলি বনি ইসরাইলের উপর যেরকম আযাব আপদ বিপদ এসেছে, আমার উম্মতের উপর হুবহু সেগুলো আসবে। তাহলে বনি ইসরাইল হচ্ছে আমাদের আয়না। তারা আল্লাহর নিয়ামত পেয়েছে, নাফরমানি করেছে, আযাবের মধ্যে পড়েছে। আমরাও আল্লাহর মহান নিয়ামত পেয়েছি, নাফরমানি করলে আমরাও আযাবের মধ্যে পড়ব। কারণ আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের সাথে আমার উম্মতের এই সিমিলারিটি, যে বনি ইসরাইলের উপর যেরকম বিপদ আপদ বালা মুসিবত হয়েছিল, আমার উম্মতের উপর সেই রকম আসবে। এবার বনি ইসরাইলের মধ্যে রাসূল মাত্র 2 জন, নবী অনেক। বনি ইসরাইলের জন্য আল্লাহর নিয়ম ছিল এরকম, একজন নবী ইন্তেকাল করার পরে তার উম্মতের মধ্য থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন।
বুঝতে পেরেছেন বিষয়টা? হাদিসে এসেছে যে বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। কার হাতে? নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, বনি ইসরাইলের একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্য থেকে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের 2 নম্বর নবীকে, বনি ইসরাইলের 2 নম্বর নবী হচ্ছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এইভাবে এক নবীর পরে আরেক নবী, কিন্তু রাসূল 2 জন। শুরুতে একজন রাসূল মুসা আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের শেষে আরেকজন রাসূল ঈসা আলাইহিস সালাম। এই 2 রাসূল। ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল 1 সালে, কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সাল গণনা, ইংরেজি যে আমরা সাল গণনা করি 2025 সাল না এখন, নাকি 24? অনেকে এখনো 24 নিয়ে বসে আছে, 25 হয়ে গেছে ভাই। তো বনি ইসরাইলের, দুঃখিত, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, এবং ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার গণনা করা শুরু হয়েছিল। তো তার জন্ম হয়েছিল 1 সালে, 1 খ্রিস্টাব্দে। আর তার বয়স যখন 32 বা 33, ঈসা আলাইহিস সালামের সাহাবী বড় কম ছিল, মাত্র 12 জন। এদেরকে হাওয়ারিয়িন বলা হয়। এই 12 জনের মধ্যে একজন আবার ছিল মুনাফিক, জুদাস ইসকারিয়ত তার নাম। এই জুদাস ইসকারিয়ত ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে, ইহুদিদের সাথে মিলে ষড়যন্ত্র করে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার ফিরে আসবেন, সহিহ হাদিস রয়েছে। এসে 2টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে বড় ফিতনা আল মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনাকে তিনি খতম করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। আর 2 নম্বরটা হচ্ছে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে পরিপূর্ণ করবেন। আমার নবী কি মিশন নিয়ে এসেছেন? আমার নবীর মিশন হচ্ছে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো পাকা ঘর, দালান কোঠা কিংবা কাপড় বা পশমের তৈরি কোনো কাঁচা তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে তো এখনো ইসলাম যেতে পারে নাই। এখন দুনিয়াতে কত ঘর আছে, কোনো মুসলমান নাই। তো ঈসা আলাইহিস সালামের সময় আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর দিনের দাওয়াত দিয়ে দিয়ে যাব। আর ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে একটা জিহাদের সিলসিলা শুরু হবে। আর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তামাম দুনিয়া আবার আল্লাহর আইন, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হবে, এবং ইসলামের বিজয় সারা দুনিয়ার বুকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা। শুনে রাখো, আল্লাহ আমার জন্য দুনিয়াকে ছোট করে দিয়েছিলেন। আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি, এবং একটা দিন আসবে অতি শীঘ্রই যে আমার উম্মতের নেতৃত্ব, আমার উম্মতের বাদশাহী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে। সাহাবীরা চিন্তাও করেন নাই মক্কা শরীফে থাকতে যে জীবনে কোনো একটা শহরও আমাদের হাতে আসবে। এবং কত ঘটনা আপনি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের পাশে, সাহাবীরা গিয়েছেন, কাফিররা মেরে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, রক্ত বের হচ্ছে। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করেছেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এইগুলো আর কতদিন সহ্য করব? আল্লাহ রাসূল কি বলেছেন যে তোমরা অধৈর্য হও না, এবং একটা দিন আসবে তোমাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমান এবং শান্তি কায়েম করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন হিজরত করছেন, তখনও এমন অবস্থায় হিজরত করেছেন যে মক্কার কুরাইশরা তাদের প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবককে পাঠিয়েছে। এই যুবকরা খোলা তরবারি হাতে আল্লাহ নবীর ঘর মুবারক ঘেরাও করেছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঘেরাও করে রেখেছে, আপনি এক মুষ্টি বালি হাতে নিন, নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহ নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন তো সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মুআজিজা জাহির হয়েছে। ঘরের চারপাশে যতজন কাফির ছিল হত্যাকারী, প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ ওই বালি পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ যখন এই ঘটনাকে অ্যাড্রেস করেছেন, আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ যাচ্ছেন, মক্কা শরীফ ত্যাগ করে বারবার মক্কা শরীফের দিকে তাকিয়েছেন, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, এবং বলেছেন, হে মক্কা ভূমি, তুমি দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয়, আমার জন্মভূমি, তোমাকে আমি মহব্বত করি। হে কাবা, তোমাকে আমি মহব্বত
মহব্বত করি, হে জমজম তোমাকে আমি মহব্বত করি, হে মক্কা তোমার সন্তানরা যদি আমাকে বাধ্য না করতো আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, জিবরাইল এসেছেন কুরআনের আয়াত নিয়ে। রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যে আল্লাহ আপনাকে কুরআন দিয়েছেন সেই আল্লাহ আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে মুখে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমার বিশ্ব বিজয়ী বীর নবী মক্কা মুকাররমা বিজয় করে দিয়েছেন। মক্কা শরীফ থেকে যিনি বের হচ্ছেন রাতের অন্ধকারে, আল্লাহ তার জন্য দুনিয়াটাকে এমন ভাবে পাল্টে দিয়েছেন যে তিনি পরে বিজয়ের বেশে গিয়ে মক্কা শরীফ বিজয় করেছেন। আর দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। আর 632 ওকে, এর পরবর্তী ম্যাক্সিমাম 12 থেকে 13 বছরের মধ্যে মুসলমানরা তৎকালীন পৃথিবীর যতটুকু জায়গায় মানব বসতি ছিল তার মধ্যে অর্ধেক পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহুর খিলাফতকালে মুসলমানরা অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। কেউ জানতো না আসলে। আমাকে একবার একজন প্রশ্ন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে সফল, কিন্তু তিনি তো ইসলামকে শুধুমাত্র আরবের বাইরে কোনো জায়গায় নিয়ে যেতে পারেননি। আমি বললাম অ্যাকচুয়ালি দরকার ছিল না, কারণ তিনি এমন একটি চারা গাছ রোপণ করেছিলেন, তিনি জানতেন এই চারা গাছ বড় হয়ে বট গাছ হয়ে যাবে। তার জন্য ইসলামকে আরবের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। তার উম্মত আছে না, তার ইন্তেকালের মাত্র 13 বছরের মধ্যে রোমান এবং পারস্য, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুইটা সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগ মুসলমানদের হাতে, আর পারস্য সাম্রাজ্য এমন ভাবে মুসলমানরা দখল করে নিয়েছেন, পরবর্তীতে পারস্য সাম্রাজ্য নামে কিছু ছিল বলেও আর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তো এভাবে কিয়ামতের আগে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। খালি ইসলামের দাওয়াত নয়, মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের বিজয়, মুসলমানদের কর্তৃত্ব। যেটি বলছিলাম, আমি আরো কোন দিকে খালি চলে যাই, যেটি বলছিলাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই বিজয় আল্লাহ নবীর হাত ধরে শুরু হয়েছিল। তো আমাদের আগের যে উম্মত, এই উম্মতের সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে লম্বা একটা বিরতি আছে। ওই বিরতিকে বলা হয় ফাতরাতিম মিনার রুসুল, রাসূলদের মধ্যখানের গ্যাপ, দ্য গ্যাপস বিটুইন টু প্রফেটস, একে বলা হয় ফাতরা। তা দিয়ে নয়, তা দিয়ে, তা দিয়া হলে ফিতরা, ওই ফিতরাতুন হচ্ছে মানুষের স্বভাব, যেটার উপর মানুষ জন্মগ্রহণ করে। ফিতরত হচ্ছে ইসলাম, সুদা ইসলাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক নিউ বর্ন বেবি ফিতরতের উপর জন্মগ্রহণ করে, মানে প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরই জন্মগ্রহণ করে। এরপরে তার বাপ মাতারে ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইত্যাদি বানায়। আর তা দিয়ে ফাতরাতুন শব্দের অর্থ হচ্ছে গ্যাপ। তো ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ 32 কিংবা 33 খ্রিস্টাব্দে, আর আল্লাহর রাসূলের জন্ম হয়েছে 570 কিংবা 571, দুইটা মত আছে, 70 কিংবা 71। তো প্রায় 550 বছরের গ্যাপ। ওই 550 বছর দুনিয়াতে কোনো নবী রাসূল ছিলেন না। তো ওই 550 বছর দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, যারা ঈসা আলাইহিস সালামকে সত্যিকার অর্থে বিশ্বাস করেছেন, তার দ্বীনকে ফলো করেছেন। অনেক মানুষ আছে নবীর ইন্তেকালের পরেই মুরতাদ হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, এরপরে হুনাইনের যুদ্ধ বিজয় করে মদিনায় ফিরে আসলেন। পরের বছর আসলো আমুল উফুদ, 9ম হিজরিতে। আল্লাহ নবী আর কোথাও যাওয়ার দরকার পড়ে না, তিনি বসে আছেন মদিনায়, আর আরবের বিভিন্ন কাফেলা কেউ বুঝে কেউ না বুঝে এসে ইসলাম কবুল করতেছে। আল্লাহ বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আল্লাহর সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, হে নবী আপনি দেখবেন যে মানুষ আফওয়াজা, ফৌজ, ফৌজ, ফৌজ মানে হচ্ছে দল, দলে দলে এসে মানুষ ইসলাম কবুল করছে। কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা রয়ে গেছে, এটা যে এরা আল্লাহর নবীর সোহবত তেমন পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর যেরকম সঙ্গ পেয়েছেন, তালিম, তরবিয়ত, রুহানি এবং ইলমি সবকিছু,
যারা একবার আসে দেখে ইসলাম কবুল করে চলে গেছে, এরা সাহাবী, আমি অস্বীকার করছি না, নাউজুবিল্লাহ, এরা সাহাবী। কিন্তু আবু বকর এবং এদের মধ্যে তো পার্থক্য আছে, এটা তো মানতে হবে, তাই না? অবশ্যই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইসলামের উপর সবচেয়ে বড় মুসিবত ছিল আরবের দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে প্রচুর মানুষ ইসলাম ত্যাগ করে আবার মুরতাদ হয়ে গিয়েছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ বেরিয়েছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছিল আল্লাহ নবী দুনিয়াতে থাকতে। এর মধ্যে একটা নাম হচ্ছে মুসাইলামা ইবনুল হাবিব, যাকে মুসাইলামাতুল কাজ্জাব বলে আল্লাহ নবী অভিহিত করেছেন। এরপরে আরো নবীরা। তো এইরকম বন্ড নবীদের মধ্যে কেউ কেউ অনেক বড় বাহিনী নিয়ে ইসলামের উপর আক্রমণ করলো। তো আল্লাহ পাক এই সমস্ত আক্রমণের মধ্যে আমাদের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এইরকম শক্ত অবস্থানে রেখেছেন। আর ইসলামের তরবারি, আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে আল্লাহ এই সমস্ত ফিতনার শেকড় থেকে উপড়ে ফেলেছেন। খালিদ ইবনে ওয়ালিদ যে খেদমতটা করেছেন ইসলামের, ওই খেদমতের কোনো তুলনাই হতে পারে না। তো যাই হোক, এবার যে বলছিলাম যে ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ঈসা আলাইহিস সালামের সাহাবীর সংখ্যা খুব কম, মাত্র 12 জন। এরপরে সাহাবীদের পরের যুগ যারা, এদেরকে বলা হয় তাবেঈ, জানেন নিশ্চয়ই। তাবেঈদের পরে আসে আরেক দল মানুষ, এদেরকে বলা হয় তাবে তাবেঈ, জানেন নিশ্চয়ই। এরপর থেকে আর কোনো এরকম কোনো ক্যাটাগরি নাই, সবাই উম্মত। তো ঈসা আলাইহিস সালামের তাবে তাবেঈদের মধ্যে 7 জন যুবক ছিলেন যারা একটা কাফির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন। ওই কাফির সাম্রাজ্য বর্তমান তুর্কিতে ছিল। ওই 7 জন যুবক ইসলাম কবুল করে ফেললেন। দেখেন একটা বিষয়, হিদায়াত কখন কাকে এসে ধরা দেয় কেউ বলতে পারবে না। আর হিদায়াত নিয়ে কিন্তু বেড়াগিরি করা যায়ও না। আল্লাহ কাকে কখন হেদায়তের জন্য বেছে নেন, তার কিতে, তখন তার কি নাম ছিল না, অন্য কিছু নাম ছিল, আমি কি নাম ছিল জানি না। তখন সম্রাট যে ছিল সে বড় জালিম ছিল এবং সে মূর্তি পূজারী ছিল। আর সে যেহেতু মূর্তি পূজারী, ওই এলাকায় মূর্তি পূজারী ছাড়া অন্য কেউ জায়গা পেত না। কিন্তু 7 জন যুবককে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, এরা আল্লাহর দ্বীনকে কবুল করে নিয়েছেন, ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে গেছেন। এবার ওই 7 জন যুবক একেবারে ফেলনা নয়, বরং একটু এলিট শ্রেণীর। একেবারে দুর্বল হলে তো বাচ্চা সবাইকে জানানোর আগেই মেরে ফেলতো। যেহেতু তারা একটু এলিট শ্রেণীর, তাদেরকে 3 দিন টাইম দেওয়া হলো যে তোমরা 3 দিনের মধ্যে আবার মূর্তি পূজায় ফিরে আসো, নাইলে কিন্তু খালাস হয়ে যাবে। তো তারা প্রথমে কি করলো, এটা আমি আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই। আসহাবে কাহফের গল্প সবাই জানেন, আমার টাইম মনে হয় 10 মিনিট মনে বাকি আছে, 10-12 মিনিট। তো আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই, আজকের যুগে একজন মুমিনকে কিভাবে ইসলামের জন্য দাঁড়াতে হবে এটা শিখাতে বসেছে। সম্মানিত হাজরিন, আসহাবে কাহফ যারা ঈমান কবুল করলো, তারা খুব কম বয়সী ছিল, মাত্র 7 জন যুবক, কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে তারা বাদশার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলেছেন, ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে তারা দাঁড়িয়ে গেল এবং বলল, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত আমরা করি না, যদি করে থাকি তাইলে একটা ভুল কাজ, আর আমরা এই কাজ করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই ঘটনা অভিহিত করেছেন এবং বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে, আচ্ছা, তো এই যুবকরা 7 জন যুবক যখন বাদশার সামনে দাঁড়িয়ে গেল, তর্ক বিতর্ক করলো, তখন বাদশা তর্কে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে আপনার কি মনে হয়, বাদশা কি ইসলাম কবুল করলেন? না, রাজা বাদশারা এমনিতে একটু ফাটা মিজাজের থাকে, এরা তো কবুল করার কথাও না। তর্কে হেরে বাদশার আরো রাগ উঠলো। বাদশা 3 দিন টাইম দিলেন, 3 দিনের মধ্যে এদেরকে হত্যা করা হয়, যদি এরা ফিরে না আসে আবার মূর্তি পূজায়। তো এই যুবকরা দেখলেন যে এখানে এই অবস্থায় থেকে নিজের ঈমানকে রক্ষা করা সম্ভব নয়, কারণ পরিবেশটা ইসলামের নয়, পরিবেশটা কুফরির। আবার বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা, বিতর্ক করা এক বিষয়, কিন্তু 7 জন যুবকের পক্ষে কি বাদশার পুরো আর্মির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, এটা বুকাবে।
তো 7 জন যুবক বললেন যে এখানে থাকলে আমাদের ইমানটাও বরবাদ হবে যদি আমরা চুপ থাকি, বাদশাহ আমাদেরকে নিয়ে যাবে আবার কুফরিতে, আর বাদশার সাথে যুদ্ধ করে তর্কাতর্কি করলাম, ঠিক আছে, এটা লেভেল পর্যন্ত একাডেমিক আলোচনা, যুদ্ধে গিয়ে তো আমরা পারবো না। তো তারা বলল ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এই যুবকদের মধ্যে একজন যুবক সাহস করে বলল, চলো আমরা এই লুকালয় ছেড়ে চলে যাই, কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নেই, আর তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের জন্য কোনো ব্যবস্থা করে রাখবেন। এই যুবকরা চলে গেল। এতটুকু পর্যন্ত রাখি। আসহাবে কাহফের কাহিনী বলা উদ্দেশ্য নয়, আল্লাহর ওলিদের ত্যাগ বোঝানোর উদ্দেশ্য। এরা আল্লাহর ওলি ছিল, কারণ নবী যেহেতু নয়, মুমিন অতএব আল্লাহর ওলি, এটা কিন্তু সন্দেহ নেই। আবার নবীর সাহাবিও নয়, সাহাবি হলে বলতাম সাহাবি এরা 2 জেনারেশন পরে 3 নম্বর জেনারেশন। তো আসহাবে কাহফের এই বাচ্চাদের কাছ থেকে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য আসলে পছন্দ করেন। যাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য পছন্দ করেন একমাত্র এরাই হেদায়েত লাভ করতে পারে। আজকে মুসলমান হিসাবে গর্ব করার কিছু নাই, গর্ব সেই ব্যক্তির জন্য করবেন যে ঈমান নিয়ে মারা যেতে পেরেছে। আপনারা সৈয়দ ইমাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? বসে আছেন